দেশমাতৃকার টানে ফ্রান্স থেকে সে সময় ৮ জন বাঙালি সাবমেরিনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগদানের লক্ষ্যে পালিয়ে আসার পরিকল্পনা করেন। আমরা সাবমেরিনের টোটাল ক্রু হলো 45, পাকিস্তানিরা সহ আমরা 13 জন বাঙালি মাত্র। কিভাবে যাওয়া যায়? আমাদের 13 জন বাঙালির মধ্যে আমি ইমিডিয়েটলি 10 জনকে আমি চুজ করলাম। আমার হাতে কিন্তু সময় নেই, কারণ 1 এপ্রিল আমার সাবমেরিন আবার সেল করে যাবে। আমি আবার এই সকল ইনফরমেশন ইন অ্যাডভান্স পেয়ে যেতাম। আমি যেহেতু ওয়ান অফ দি কি ক্রু অফ দি কমিউনিকেশন ব্রাঞ্চ, আমার কাছে পাসপোর্ট এবং গোপন সমস্ত বই আমার তত্ত্বাবধানে ছিল, আমার দায়িত্বে ছিল। দুপুরবেলা যখন খেতে বসলাম, একটু দূরে আমার সঙ্গে আমি এক সাউথ আফ্রিকান ফ্রেন্ডকে পেলাম। সে আমাকে তখন সহযোগিতা করলো। সে আমার থেকে অনেক জ্ঞানী ছিল পলিটিক্যালি। যা বুঝলাম যে তুমি এই সময়ে তোমরা একটা নিউট্রাল কান্ট্রিতে চলে যাও। তো নিউট্রাল কান্ট্রি তো আমি বুঝি না। আমি তো তারপরে সেখানে গিয়ে তুমি পলিটিক্যাল অ্যাসাইলাম চাও, আরে ওটাও তো আমি বুঝি না। মানে এগুলো সব মনে হচ্ছে যেন ব্যাকরণ আমার জন্য। বর্ডার কান্ট্রি কিভাবে যাব? আমি তো বাইরে গেলে আমি ধরা পড়ব, আমি কিভাবে যাব? আমার তো অনেক কিছু প্রশ্ন জাগে। পাসপোর্ট কোথায়, টিকিট কোথায়, কিভাবে পরিকল্পনা করব? তখন প্ল্যান ছিল যে ফার্স্ট শুধু একটা দেশ, বর্ডার কান্ট্রি, তুমি জেনেভা চলে যাও, সুইজারল্যান্ড।